আমরা রুমে ছিলাম, আমরা তো জানতাম না যে আগুন লাগছে। আমরা রুমে ছিলাম, তারপরে হঠাৎ করে শুনি যে আগুন লাগছে। আমরা দৌড়ে বাইরে খেলে আমার ছোট একটা প্রতিবন্ধী বোন আছে, ওটা খালি নিয়ে বাইরে হয়েছে, আর কিছু বাইর করতে পারি নাই। ঘরের ভিতরে ফ্রিজ টিভি এজুটে সব আছিল, কিছু বাকি আছিল না। টাকা পয়সা গয়নাগাটি জিনিসপাতি সব আছিল, কিছু সব পুড়ে গেছে গা। আমরা আরেক রুমে ছিলাম, আগুন অন্য রুমে লাগছে। আরে বসে রয়েছে, আমরা জানি না যে আগুন লাগছে। পাশের রুমে ওই রুমে আগুন লাগছে। আমাদের ঘরে অনেক জিনিসপাতি ছিল, এরা বলে নাই আমার ঘরে যে আগুন লাগছে। আমরা বাইরে হয়ে দেই, ওই পাশের রুমের একজনে চিল্লাইতেছে যে আগুন লাগছে আগুন। আমরা বাইরে হয়েছি, আমরা আগুনের তাপে বাইরে থাকতে পারতেছি না। আমরা ঘরে আর ঢুকমু কেমনে? বাইরে আমরা খালি সাথে সাথে দৌড় দিচ্ছি। আমার ঘরে ফিরে যাচ্ছিল খাট, 2টা সুকেস, একটা কাঠের, একটা স্টিলের, একটা ওয়ার্ডরোব, অনেক জিনিসপাতি, হাড়ি পাতিল, অনেক কাপড় চোপড় ছিল। আমার ঘরে টাকা পয়সা স্বর্ণের জিনিসপাতি সব ছিল, কিচ্ছু নাই কে। সব সব নিঃস্ব হয়ে গেছে। আমাদের কিচ্ছু নাই কে। একটা 14 বছরের প্রতিবন্ধী বাচ্চা আছে, আর ছোট ছোট 6 বছরের বাচ্চা আছে। সে বাচ্চাগুলি কোনো মতো বের করে নিছে। দেখেন ঘরে কিচ্ছু নাই। এটা আমার ভাই। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো। এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। টিভি, ফ্রিজ, এলইডি, টাকা ছিল নগদ, তারপর স্বর্ণ অলংকার ছিল, সব শেষ। কিচ্ছু বাইর করতে পারি নাই। আমার প্রতিবন্ধী বাচ্চা ছিল, বাচ্চা ডাক নিয়ে খালি কোনো মতো বাইরে গেছি। চোখের পলকে একেবারে সব তছনছ হয়ে গেল। আমার রুমের থেকে 3 রুমে দূরে প্রথমে লাগছে, তখন চিল্লাপালা শুরু করছে। আমি দোকানে ছিলাম, দৌড় পড়ে এসে দেখি আমার রুম জ্বলতেছে। কিছু যে বাইর করার সময় আর নেই। আমি চাকরি করে আমি আসছিলাম বাজারের দোকানে। আমার মাইয়া যখন ফোন দিছে, কয় আব্বা আগুন লাগছে, আমার হুঁশ নাই। আমি এদি আমার ঘরের দুইটা রুমের মধ্যে একটা জিনিসও বাইর করে নাই, আমার সব শেষ। আমরা এখানে সংবাদ পাই হচ্ছে 9টা 4 মিনিটে। এখানে 9টা 20 মিনিটে এসে আমরা পৌঁছাই। এসে আমরা কোথাও পানির সোর্স পাই না, আমাদের পানিবাহী গাড়িও প্রবেশ করতে পারে নাই। প্রায় 14টা ডেলিভারি হাউস দূরে আমরা পাম্পিং করে অত্যন্ত দ্রুতই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এতে এলাকাবাসী আমাদের অনেক সহায়তা করে এবং 10টা 41 মিনিট আমরা আগুনটাকে পরিপূর্ণভাবে নির্বাপন করি আর কি। এখানে এল প্যাটার্নের একটা বাড়ির, এই বাড়িটার মধ্যে টোটাল 15টা কক্ষ আছে, ছোট বড়। এর মধ্যে 7টা কক্ষ পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি কক্ষগুলি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি 14টা কক্ষ। একটা কক্ষ কোনো ক্ষতি হয় নাই, এটা ভালো আছে। 14টা কক্ষ ক্ষতি হয়েছে, তার মধ্যে 6টা না 7টা কক্ষ পরিপূর্ণভাবে আগুনে পড়ে গেছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে আমরা কিছু জানতে পারি নাই, এটা হয়তো পরবর্তীতে তদন্ত করলে জানা যাবে। তবে কেউ কেউ বলতেছে গ্যাসের সিলিন্ডার থেকে লাগছে, কিন্তু যে বাসার কথা বলতেছে এই বাসাটা বলতেছে না, আমার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে নাই। আমরা তো সবাই বুঝি, যারা এখানে বসবাস করছে তারাও বুঝে রাস্তা ছোটো, কিন্তু আসলে আমরা সচেতন না, আমরা নিজেরা এটা পালন করি না। দেখেন আমাদের পানিবাহী গেটে ওই রাস্তার ওই মাথায় প্রায় 1 কিলো দূরে আছে, এর ভিতরে ঢুকে না। আমরা যে গাড়িটা নিয়ে ঢুকছি, এই গাড়িটাও এই রাস্তা দিয়ে ঢুকানো অনেক কষ্ট হয়েছে। তো যারা এখানে আছেন তারা জানেন রাস্তা নাই, তারপরেও তারা ঝুঁকি নিয়ে বসবাস করতেছেন আর কি। তা আমরা আশা করি রাস্তা বড় হবে, প্রত্যেকটা জায়গায় পানির ব্যবস্থা থাকবে। নইলে এই ধরনের ঝুঁকি আজকে হয়তো সম্পদের উপর দেখেছে, অন্য সময় হয়তো প্রাণের উপর দিয়েও যাবে।